বিবাহের সময় মেয়ে বাড়িতে দিয়ে দেওয়া হয়, তা তো আগে দিত, এখন তাও বন্ধ হয়ে গেছে। এখন কোরআন শরীফও দেয় না। আগে অন্তত বিবাহের সময় মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করতো যে কোরআন শরীফ পড়তে পারো কিনা মা, একটু কোরআন শরীফ পড়ো। শ্বশুরে জিজ্ঞেস করতো, শাশুড়িতে হবু শ্বশুর, হবু শাশুড়ি, হবু বউকে জিজ্ঞেস করতো পুত্রবধূকে কোরআন পড়তে জানো কিনা, সূরা ফাতিহাটা পড়ো তো। কি বলেন, এগুলি জিজ্ঞেস করা হতো না আগে? এখন এই সব জিজ্ঞেস করে না। কোরআন জিজ্ঞেস করবে কখন? আগেই জিজ্ঞেস করে রবীন্দ্রনাথের সঙ্গীতের প্যানপ্যানানি সুর জানো কিনা, নাচতে পারো কিনা। এইগুলো হলো আগের জিজ্ঞাসা। নাউযুবিল্লাহি মিন যালিক। আগে এমন অবস্থা ছিল, সকালবেলায় বাড়ি থেকে যখন বেরোতাম, আমাদের অবস্থা তো এই ছিল, আব্বা অর্ডার করতেন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত না করে বিছানা থেকে উঠতে পারবে, মাঝে যায় নামাজে বসে থাকতে হবে, তেলাওয়াত করতে হবে, জোরে জোরে তেলাওয়াত করতে হবে যেন আমি শুনতে পাই। বাড়িতে বাড়িতে তেলাওয়াতের আওয়াজ হতো, প্রত্যেক মুসলমানের ঘরের থেকে তেলাওয়াতের আওয়াজ বেরোতে সকালবেলা। এটা সত্য কথা বলছি কিনা বলেন? যারা বুড়া মানুষ তারা বলেন এটা ঠিক কিনা। এখন সকালবেলা ফজরের সময় তেলাওয়াত করবে কি? ফজরই তো হয় না। আবার যাও ফজর হয় তারপরে ঘুমায় জনমের মতো, বুঝলেন? জিসনে সোয়া উসনে খোয়া, উর্দুতে একটা কথা আছে, ফজর পড়ে যে ঘুমাইলো সে সব খুয়াইলো। কথা বুঝতে পেরেছেন? তবে শেষ রাত্রে যদি কেউ জাগে তো ওটাকে কভার করার জন্য ঘুমায় নিবে, আপত্তি নেই, সে ব্যাপারে কোনো ফতোয়া দিচ্ছি না আমি। কথাটা হচ্ছে এই যে ফজরের নামাজের পরে যে তেলাওয়াতের সিলসিলা ছিল আগের যুগে, সেটা এখন চলে গেছে। এখন সকাল বেলায় বা দিনের বেলা ওই গলা সাধে সারে গামা পাদানিসা এইগুলি হাবিজাবি এগুলি করতে থাকে। ওই আগের মতো ওই কোরআনের আওয়াজ বাড়ি বাড়ি থেকে বের হয় না। আমার বন্ধুগণ, কোরআনে কারীম কি, কোরআনে কারীমের তেলাওয়াত আগের মতোই আবার যদি চালু করি, কোরআন বুঝতে পারি, কোরআন যদি জীবনের উপরে ধরে রাখতে পারি, আল্লাহর নিয়ামত আমরা লাভ করতে পারবো। এবার আমি তাফসীরের দিকে যাচ্ছি। যাওয়ার আগে শেষ একটি হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা হচ্ছে একটা সারা বাড়ির মতো। যে দেহের ভিতরে কোরআন নাই এইটা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ির মতো, যে বাড়িতে মানুষজন বাস করে না। এই রকমের বাড়িকে চট্টগ্রামে কি বলে? জি, সারাবিটা খদ্দে না, এইটাকে সারাবিটা বলে। এখন যেই বাড়িতে মানুষ থাকে না ওইটা হচ্ছে সারাবিটা। আচ্ছা, এই সারাবিটা থেকে যখন মানুষ রাতের বেলায় ওর কাছ থেকে যখন যায় তখন ভয় করে কিনা? কন ভয় করে কিনা? কিসের ভয়? যেহেতু মানুষ থাকে না ভয় করে। কেন? ওই বাড়ির মধ্যে কি থাকে? বাড়ির মধ্যে কি থাকে? কন ভূত বলে আসলে কিছু নাই। ওর মধ্যে হয় জিন আছে, না হয় শয়তান, না হয় সাপ, না হয় পাতিশিয়াল, না হয় বেজি, না হয় তেলাপোকা, এইসব হাবিজাবি ওই ঘরের মধ্যে। এই জন্য মানুষেরা বয়সী হোক আর ছোট বয়সী হোক, পুরো বাড়ি কি জানি করলেন আপনি ওটার নাম? সারাবিটা। ওই সারাবিটার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ একেবারে দৌড় দেয়, নাক চোখ বন্ধ করে বা দ্রুত পায়ে হাঁটে, যেইখানে শয়তান আছে ভূত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তটা কতটা সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ বাস না করলে যেমন ঘরের ভিতরে শয়তান থাকে, ওই শিয়াল থাকে, কুকুর থাকে, ইঁদুর থাকে, বান্দর থাকে, সাপ থাকে, অনুরূপ ভাবে যে দেহের ভিতরে কোরআন নাই সে দেহটা ওই রকম একটা পরিত্যক্ত বাড়ির মতো। ওখানে যা থাকে এটার মধ্যেও তাই থাকে। কি থাকে তার আমি ব্যাখ্যা করলাম না। ডক্টর মরহুম শহীদুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। এখন ওনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী শিক্ষিত লোকেরা এখন পালন করে না, এক শ্রেণীর শিক্ষিত। কারণ কি? কারণ উনি মুখে দাড়ি রাখছিলেন, উনি নামাজ পড়তেন। তো দাড়ি যদি রাখলো, নামাজই যদি পড়লো, তাহলে কি আর বুদ্ধিজীবী থাকলো নাকি? কম বেশি বুদ্ধিজীবী, নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাড়ি রাখে, আবার ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি। এটা তো বুদ্ধিজীবী হইল। ওনাকে লোকেরা, উনি যখন ডক্টরের ডিগ্রি নিয়ে আসে তখন পুরান ঢাকার বহুত লোক ওনার কাছে রোগের চিকিৎসার জন্য গেছে। তারপরে উনি বুঝাতে বুঝাতে অনেক সময় ব্যর্থ হয়ে যেতেন যে আমি আসলে ডক্টর, আমি ডাক্তার না। পুরান ঢাকার লোকেরা নাকি তখন বলতো যে ডক্টর হইছে মগার ঔষধ দিবার পারে না। তো এখন ওই লোকটিকে, এমন একটি লোককে এখন তার বিদ্যা বুদ্ধি, তার জ্ঞান সবকিছু এদের কাছে ম্লান হয়েছে, যেহেতু তিনি নামাজি ছিলেন, দিনদার ছিলেন, পরেজগার ছিলেন। যাক সে কথা।
ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, শিক্ষিতদেরকে বক্তৃতা করতে গিয়ে বলতেন, তোমরা শিক্ষিত লোক ঠিকই, তোমরা বুদ্ধিমান ঠিকই, তোমরা বিদেশ থেকে ডিগ্রি এনেছো তাও ঠিক, নামের আগে ডক্টর, এরকম পিএইচডি অনেক কিছু তোমরা লাগাচ্ছ ঠিকই, তবে শোনো, তোমরা পণ্ডিত, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে তাহলে তোমরা মূর্খ পণ্ডিত। পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের ইলম নাই, কিচ্ছু নাই, মূর্খ পণ্ডিত। তার কারণ হচ্ছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান তোমাদের দান করা হয়েছে। আসল জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলেন আসল জ্ঞানের উৎস কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসল জ্ঞানের উৎস হচ্ছেন সেই আল্লাহ পাক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো, উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং নিজে শেখে আর অপরকে শেখায়, সে হলো সবচাইতে ভালো। আল্লাহর নবী বলেছেন, এই কোরআন এমন এক কোরআন, যে কোরআনের কথা যখন জেনেরা শুনেছে, জেনেরা তখন এই কোরআনের কথা শুনে তখন তারা বলেছে, জেনেরা পর্যন্ত বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জেনেরা পর্যন্ত কথা না বলে থাকতে পারে নাই, কোরআন শোনা মাত্রই তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য ধরনের কোরআন আমরা শুনেছি, যে কোরআন ইহদি ইলার রুশদি, যে কোরআন সঠিক এবং সহজ রাস্তা দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনেরা বলল, আমরা শুনলাম, ফাআমান্না বিহি, শোনা মাত্রই আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন শরীফ থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। নবীর সার্টিফিকেট শোনেন, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, যেহেতু কোরআনের কথা হচ্ছে আল্লাহর। কোরআনের কথা কার? আল্লাহর। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে আল্লাহ অবশ্যই তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে কেবলমাত্র সেই সঠিক জাস্টিস, সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মান দাআ ইলাইহি হাদা ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে সেই ব্যক্তি কেবল সহজ সরল রাস্তা মানুষকে দেখায়। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আজকে সেই কোরআন থেকে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আসুন, প্রতি বছরের মতো আমরা কোরআনের তাফসীর শুরু করার আগে আমরা ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই, যেহেতু শয়তান বড় মারাত্মক চিজ। ঠিক কিনা কন? শয়তান যদি বিভ্রান্তির সৃষ্টি করে আপনি কোরআন শুনতে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না। ঠিক কিনা কন? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। 5টা দিন কোরআনে কারীমের তাফসীর যেন সঠিকভাবে শুনতে পারি, বুঝতে পারি। শয়তানের সব রকমের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো, এ মাহফিলকে হেফাজত করো। সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে যে সূরাটি আজকে আলোচনা করব, তাফসীরের জন্য এনেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফুরকান। এই সূরাটি মোট 77টি আয়াত এবং 6টি রুকুতে সূরাটি শেষ হয়েছে। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা শুরু করছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا صدق الله العظيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি এই কোরআন দিয়ে গোটা জগৎবাসীকে ভয় প্রদর্শন করাতে পারেন, ভীতি প্রদর্শন করাতে পারেন। এটি হচ্ছে সূরাটি নাজিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগীর মাঝামাঝি সময়। এ সময় কাফেরেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে সন্দেহ, সংশয় এবং আজেবাজে কথাবার্তা ছড়াতো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে। এই সূরাটিতে এই সব সন্দেহ এবং সংশয়ের জবাব আল্লাহ পাক দান করেছেন। বর্তমান পৃথিবীতেও কোরআন সম্পর্কে পৃথিবীর এবং বাংলাদেশে, পৃথিবী সারা দুনিয়া এবং তার মধ্যে আমরা আছি আমাদের দেশেও, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। মুসলমানদেরকে মৌলবাদী বলা হচ্ছে, কোরআনকে তথাকথিত পবিত্র গ্রন্থ বলা হচ্ছে, বেহেশতকে অসভ্য উদ্যান বলা হচ্ছে, বেহেশতকে পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষের স্থান বলা হচ্ছে, বেহেশতের ভিতরে মানুষদেরকে মদ পান করা হবে এবং সুন্দরী নারী লোক দেখিয়ে তাদেরকে নামাজ রোজা করবার জন্য বাধ্য করা হচ্ছে বলে বলা হচ্ছে। এ ধরনের আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম এবং তার সাথে প্রাসঙ্গিক বিষয়গুলির উপরে যখন সন্দেহ, সংশয় ইত্যাদি সৃষ্টি করছে লোকেরা, আমার দেশের এক শ্রেণীর তথাকথিত পত্র পত্রিকা এবং এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষিত লোকেরা, ঠিক সেই সময় আমি এই সূরাটিকে বেছে নিয়েছি। মক্কি জিন্দেগীতে যেমন এগুলি সংশয়, সন্দেহ সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক জবাব দিয়েছেন, সেই জবাবগুলি আমি আপনাদের সামনে পেশ করতে চাইছি, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআন অবতীর্ণ আল্লাহ পাক করেছেন, বলছেন যে আমি আমার বান্দার প্রতি এটাকে অবতীর্ণ করেছি। এখন অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দার প্রতি এই ফুরকান অবতীর্ণ করেছেন। বরকত শব্দ গৃহীত হচ্ছে অর্থ বিপুলতা এবং প্রাচুর্য, উচ্চতরতা, বিরাটত্ব এবং ব্যাপকতা এর মধ্যে শামিল রয়েছে। কোরআনে কারিমে এই শব্দের, বরকত শব্দটা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন। যেমন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, জেনে রাখো, সৃষ্টি যার, আইন হচ্ছে তার, আর তিনি বরকতপূর্ণ। শুধু বরকতপূর্ণ নয়, বরং তিনি এই পৃথিবীর সবকিছুর পালনেওয়ালা, তিনি সকল কিছু প্রতিপালন করেন। এখানে তাবারক শব্দের অর্থ হলো শুধু সৃষ্টি করেন না, বরং পূর্ণতা দান করেন, তার প্রয়োজন মিটান, তাকে পূর্ণতা দান করে দেন। আবার অন্য আয়াতের ভিতরে বরকত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নিয়ে এসেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এরপরে সেই মাটির নির্যাস থেকে স্বামী স্ত্রীর এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ জঠরের ভিতরে ফি ক্বারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গার ভেতরে আমি এটাকে হেফাজত করেছি। ثم
خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة এরপরে আমি ওই নাপাক পানিকে আমি জমাট রক্তে পরিণত করেছি, আবার জমাট রক্তগুলিকে আমি গোশতে পরিণত করে দিয়েছি। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে গোশত এবং চামড়া দিয়ে সুন্দর করে বডি ফরমেশন করে আমি চামড়ার ছাউনি দিয়ে সুন্দর করে মানুষের আকৃতি দিয়েছি। ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আর এরপরে আমি সুন্দর করে এক মানুষের আকৃতি তাকে দিয়ে সুন্দর করে এই পৃথিবীতে তাকে পাঠিয়েছি। এখানে তাবারক শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিপালনের কথাই বলেছেন। শুধু প্রতিপালন নয়, প্রবৃদ্ধি, মানুষের শরীরের বাড়তি, অর্থাৎ আমি শুধু সৃষ্টি করি নাই, প্রতিপালন করেছি, প্রয়োজন মিটিয়েছি। যখন যেটা দরকার সেই দরকারও আমি তাকে মিটিয়ে দিয়েছি। যেমন মানুষ যখন পৃথিবীতে এসেছে, আসার সাথে সাথে মুখে দাঁতের দরকার ছিল না, যেহেতু সে লিকুইড খাচ্ছে, লিকুইড খাবে, তরল জিনিস খাবে, দাঁতের দরকার নাই। যখন দাঁতের দরকার হলো, বিনা চাহিদায়, বিনা দরখাস্তে, বিনা কামদাকাটিতে, বিনা মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মাফিক তার দাঁতের ব্যবস্থা করেছেন, চোখের আকৃতি দিয়েছেন, নাক দিয়েছেন, যা দরকার আস্তে আস্তে শরীরের হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গাদি আস্তে আস্তে করে এর বৃদ্ধি ঘটিয়েছেন, সৃষ্টি করলেন, প্রতিপালন করলেন, আবার পূর্ণতায় পৌঁছিয়ে দিলেন। এভাবে করে বরকত শব্দের এখানে যে বরকত ব্যবহার করা হয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এখানে যে বরকতটা সেটা হচ্ছে অনুগ্রহের ব্যাপারে এই বরকত শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই সত্তা, ওই মহান সত্তা যিনি বরকতপূর্ণ, তিনি অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? বিরাট অনুগ্রহ এবং কল্যাণ তিনি তোমাদের প্রতি করেছেন। সেটা হচ্ছে নাযালাল ফুরকান, কোরআন শরীফ দিয়েছেন। এটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। শ্রেষ্ঠ নিয়ামত কি কন? সবাই কইলেন না, আরো কিছু বাকি থাকলেন? সবাই বলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? কোরআনে কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমকে, এই বিরাট নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি, নাজিল করলাম। আমি এই কোরআনকে নাজিল করেছি তোমাদের উপরে। এর নাম এখানে কোরআন না বলে আল্লাহ বললেন ফুরকান। কি বলেছেন? ফুরকান বলেছেন। কোরআন শরীফের কয়েকটা নাম আছে, কোরআনের ভিতরে কোরআনের অনেকগুলি নাম। যেমন কোরআনের নাম জিকির, নাহনু নাযালনা যিকরা, এখানে কোরআনের নাম জিকির বলা হয়েছে। আবার কোরআনের নাম কিতাব। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনের নাম কিতাব মানে কোরআন, তানজিল মানে কোরআন, হুদা মানে কোরআন। যেমন সূরা ফাতার ভিতরে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এখানে হুদা মানে কোরআন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন নাম বলেছেন। এখানে বলেছেন ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। ফুরকান হচ্ছে সেই জিনিস যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। ফুরকান হচ্ছে সেই জিনিস যা কল্যাণ এবং অকল্যাণ, মঙ্গল এবং অমঙ্গলের ভিতরে পার্থক্য সূচিত করে, সত্য এবং মিথ্যাকে পার্থক্য সূচিত করে গোটা বিশ্ববাসীকে দেখায় দেয় কোনটা মিথ্যা, কোনটা সত্য, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ। দুনিয়াবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখিয়ে দেন। এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে ফুরকান। এরপর আল্লাহ বলছেন আলা আবদিহি। আবদিহি বলতে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আল্লাহ পাক আদর করে অনেক জায়গায় শুধু আব বলেছেন। এটা আদরের ডাক। কিসের ডাক? আদরের ডাক, মহব্বতের ডাক। আব
এখানে হুজুরের নামও নেন নাই, নবুও বলেন নাই, রসুলও বলেন নাই। এরকম অনেক জায়গা আছে, যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এই যে আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই সেই আবদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এই আবদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে বহু জায়গায় এভাবে হুজুরকে আল্লাহ পাক আবদ বলে ডেকেছেন, আদর করে। কত আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি। কত সুন্দর সুন্দর প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবদ শব্দ আরো অনেক জায়গা আছে, আমি সেগুলির দিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলেন অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি এই ফুরকানকে অবতীর্ণ করেছেন তার বান্দার পরে যেন তিনি গোটা পৃথিবীবাসীকে ভীতি প্রদর্শন করাতে পারেন, গাফলাত থেকে তাদেরকে যেন বাঁচাতে পারেন। পৃথিবীবাসীকে, রাসূলকে বলা হচ্ছে বিশ্ববাসীর জন্য আপনি ভীতি প্রদর্শনকারী। কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করাবেন, শুধু মক্কাকে নয়, শুধু মদিনার মানুষকে নয়, শুধু আরবি ভাষাভাষীদের জন্য নয়, বরং কাদেরকে? বিশ্ববাসীকে। যেন বলেন কাদেরকে? তার কারণ হচ্ছে আল্লাহর নবী হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহ নবী কি নবী? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন নবী আপনি ঘোষণা করে দিন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য আমি রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী, গোটা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সমস্ত মানুষের জন্য। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে সকল মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। বিশ্ববাসীকে আপনি ভয় দেখাবেন। কিসের ভয়? দুনিয়ায় যে পথে তোমরা চলছো, যে আল্লাহ বিরোধী কাজ করছো, ইসলাম বিরোধী কাজ করছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, এর পরিণতি জাহান্নাম। জাহান্নামের ভয় দেখাতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে, গাফলত থেকে বাঁচাতে হবে, আর জান্নাতের সুসংবাদ দিতে হবে। এই দায়িত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য তাকে আল্লাহ পাক নেতা করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, রাসূল যেমন বিশ্ব নেতা, আবার তাকে করা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য ও নবী আপনি হচ্ছেন, আপনি আমার রহমত, আপনি আমার করুণার মূর্ত প্রতীক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আমার রহমত। তার কারণ হচ্ছে পৃথিবীতে দেখেন কত পয়গম্বর পর্যন্ত বিরক্ত হয়েছেন, উম্মতের জন্য বদদোয়া পর্যন্ত করেছেন। নূহ আলাইহিস সালাম তো বলেছেন যে আল্লাহ এই জাতির একেবারে গোষ্ঠী শুদ্ধা, আন্ডা বাচ্চা যা আছে সব শেষ করে দাও, একটাও যেন না বাঁচে। এরকম বলেছেন, সূরা নূহের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ একটাও যদি বাঁচে তাহলে ওইটা কি হবে? ওর থেকে আর একটা যা হবে তাও শয়তান হবে, ফাদের হবে, কাফের হবে। কাজে আল্লাহ এদের গোষ্ঠী সাফ করে দাও। কষ্টের জ্বালায় বলছে, কথা বুঝতে পেরেছেন? কষ্ট সহ্য করতে না পেরে বলেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে যখন মারা হয়, প্রহার করা হয়, ফেরেশতা এসে বলেছে আল্লাহর নবী আমার কাছে বলেন এই পাহাড় মিলায় দেই, পাহাড় পরিচালক ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন পাহাড় চাপা দিয়া তায়েফবাসীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। নবীজি রক্তাক্ত শরীরে, বেদনা জর্জরিত শরীরে
ফেরেশতার দিকে তাকিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি তায়েফের সব মানুষগুলি যদি তুমি পাথর দিয়ে পাহাড় দিয়ে পিষে শেষ করে দাও, একটাও যদি না বাঁচে, তাহলে আমি দুনিয়ায় কেন আসলাম? কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্যের প্রতীক। এত অত্যাচার করা হলো, এত মারধর করা হলো, এরপরে আল্লাহর নবী শরীরে রক্ত ধৌত করে পরিশ্রান্ত যখন বসে আছেন, তখন একজন লোক এক তাইফি এসে শরবতের একটা আঙ্গুর নিছড়াইয়া শরবত তৈরি করে আঙ্গুরের শরবত বানায়া হুজুরের হাতে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফির ব্যবহার দেখে, যে তাইফিরা মারলো সেই তাইফির একজন আবার তাকে শরবত দিলেন। হুজুর শরবত পান করতে গিয়ে বললেন, তোমার বাড়ি কি অমুক এলাকায় নাকি? নাম বললেন হুজুর। লোকটি বললো, হ্যাঁ আমার অমুক এলাকায় আমার বাড়ি। তোমার নাম কি? আত্তাস। উনি বললেন যে আমার নাম আত্তাস। তুমি হযরত ইউনূস আলাইহিস সালামের যেখানে গ্রাম, সেই গ্রামের লোক না তুমি? লোকটি বললেন, হ্যাঁ সবই ঠিক, আমি সেখান থেকে এখানে এসেছি, আমার নাম আত্তাস, ইউনূস আলাইহিস সালামের গ্রামের লোক আমি। তা আপনি কি করে জানলেন? আল্লাহর নবী বলেন, ও আত্তাস, ইউনূস একজন পয়গম্বর, আমিও একজন পয়গম্বর। এক নবীর কাছে আর এক নবীর খবর থাকে। নবীজি শরবত পান করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন, মুনাজাত করে বলেন, আল্লাহ পাক, এই তায়েফবাসীরা বুঝতে পারে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারেনি আমি যে তোমার হাবিব, ওরা বুঝতে না পেরে, ওরা না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করেছে, আমাকে যে মারধর করেছে, আল্লাহ পাক এজন্য তুমি তায়েফবাসীদের পরে গজব নাজিল করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তো আমার রহমত। রাসূল পাক হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তাকে আল্লাহ পাক করুণার মূর্তি প্রতীক বানিয়েছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য তাকে আল্লাহ নেতা বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভুয়া নেতায় ভরে গেছে সারা পৃথিবী। কি নেতায় ভরে গেছে? জোরে কোন ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? ওই যে আমার নেতা, তোমার নেতা, হাবিজাবি কত কথাই যে মানুষে কয়, অমুক নেতা তমুক নেতা, এগুলি সব ভুয়া নেতা। আসল নেতা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বোঝে না, না বুঝে আন্দাজে এই বিষয়ের উপরে অনেকে বিদ্বেষ পোষণ করে, না বুঝে। একটু গভীর ভাবে আমি ওই সব বন্ধুদেরকে চিন্তা করতে বলি, রসুলকে নেতা বললে আপনারা অসন্তুষ্ট হন কেন? আপনারা কেন মনে করেন যে মাসুদুমু নেতা, অমুক একটা নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও বলা হয় নেতা? এটা একটা কথা হলো? আসলে আপনারা বুঝতে পারছেন না, গভীরে তলাচ্ছেন না। আমরা তো আসল নেতাকে প্রতিষ্ঠিত করতে চাই। ভুয়া নেতাই দেশ ভরে গেছে, দুনিয়া ভরে গেছে। ভুয়া নেতা সব তাড়ায়া রসুলের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে গোটা বিশ্ব জুড়ে ইনশাআল্লাহ। এটাই হলো আসল কাজ, এটাই হলো আসল কাজ, যে রসুলের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তাই তো আমরা বলি, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, তোমার নেতা আমার নেতা কে? আমার বন্ধুগণ, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সব জায়গায় নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুজুরের নেতৃত্ব যারা মেনে চলবে, ওই রকম নেতার আমরা অনুসরণ করব। আসল নেতা হুজুর। যেমন মসজিদে ইমামতি যিনি করেন, তিনি তো আসল ইমাম না,
আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল ইমাম কে? সাল্লু কামা রাআইতুমুনি, কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেই রকম যেরকম আমারে নামাজ পড়তে দেখো। আসল ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আইম্মা হলেন তিনি। এই জন্য আমাদের মসজিদের ইমাম যদি নামাজ পড়তে গিয়ে ভুল করেন, তাহলে আমরা কিসে ভুল মেনে নেই? আমরা দেখবো রসুলের অনুকরণে অনুসরণে ইমামতি হচ্ছে কিনা। যদি তা না হয়, আমরা তার ইমামতি মানি না, ঠিক কিনা কর। তো মসজিদের ভিতরে ইমামতি মানি না, তার কারণ আমরা আমাদের মনের মধ্যে বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ঈমান, এই ইমাম আমার আসল ইমাম না। আমার আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ যতক্ষণ এই ইমাম করবে, ততক্ষণ আনার পেছনে নামাজ পড়বো। আর ওই আসল ইমামের অনুসরণ যখন এই ইমাম যখন করবে না, তখন ওনার ইমামতি আমরা মানি না, তার যত বড় বুজুর্গ হোক, ঠিক কিনা কন? এ কথা সত্য কিনা কন? তো এইভাবে করে যদি কেউ নেতা আমাদের সামনে আসেন, যদি বলেন আমি ইসলামী আন্দোলন নেতা, অমুক নেতা, তমুক নেতা, ঠিক আছে, আমরা নেতৃত্ব মানবো ততক্ষণ যেহেতু আমি মনে করব আপনি হচ্ছেন ছায়া, আর একটা কায়া আছে, আপনি নকল, একজন আসল আছে। আমার আসল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নেতার অনুসরণে অনুকরণে, ওনার আখলাক অনুযায়ী, চরিত্র অনুযায়ী, ওনার ব্যবহার অনুযায়ী, ওনার আদর্শ অনুযায়ী যতদিন আপনি থাকবেন, আপনার নেতৃত্ব মানব। কিন্তু ওই আলোকে যখন আপনি বিচ্ছিন্ন হবেন, আপনার নেতৃত্ব মানি না। এটাই মুসলমানদের ঈমান। এটা কার ঈমান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি যদি শরীয়তের বাইরে যদি কিছু করি, এই হুকুম চালাতে গিয়ে, আইন চালাতে গিয়ে, দেশ চালাতে গিয়ে যদি কোরআন সুন্নাহর বিপরীত কিছু করে বসি, তাহলে তোমরা কি করবে? বলার সাথে সাথে একজন যুবক ছেলে দাঁড়িয়ে গেলেন, খাপের থেকে তরবারি বার করলেন, বের করে বললেন, ওমর, যেই মুহূর্তে তুমি ইসলাম থেকে, শরীয়ত থেকে, রাসূলের আদর্শ থেকে এক চুল সরে যাবে, এই জিনিস দিয়ে তোমাকে সোজা করব। সুবহানাল্লাহ বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল হলেন আসল নেতা। আসল নেতা হযরত ওমর নয়, আসল নেতা হযরত আবু বকর নয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সমস্ত সাহাবায়ে কেরাম ওই নবীর অনুসরণ করেছিলেন বলে গোটা দুনিয়ার মানুষ তাদের উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, সেই জন্য সাহাবায়ে কেরাম আমাদের কাছে বরণীয়, যেহেতু ওনারা আসল নেতাকে মানছেন। কারে মানছেন? আসল নেতাকে মেনেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকায় গিয়েছিলেন। সেই এলাকায় খেতে বসছেন, খাইতে গিয়া কিছুটা খাবার পড়ে গেছে দস্তরখানে, নিচে পড়ে গেছে। ওইটা উনি উঠায় খাইলেন। অনেক লোক বসা সেখানে। তো ওখানকার যিনি সাহেবে দাওয়াত, তিনি বললেন, হুজুর, আপনি যে কাজটা করলেন, এই কাজটা এখানের লোকেরা গায়ের মুহাজ্জাব মনে করে, এই কাজটা একটা অভদ্র কাজ মনে করে। এখানকার লোকেরা মোর সিভিলাইজড, খুব বেশি এরা ভদ্র, কালচার্ড। আর আপনি যেটা করলেন, এটা বড় বেকায়দার কাম, এটা আপনার করা এইখানে ঠিক হয় নাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। ও সাহাবী, আমি কি এই আহম্মকগুলিকে খুশি করার জন্য আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? সুবহানাল্লাহ বিহামদিহি। কখনো সম্ভবপর হতে পারে না। সুতরাং আসল নেতা হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করে, তার অনুকরণ যারা করবে, যিনি করবেন, আমরা তার অনুসরণ করব। আমরা বুজুর্গ হোক, আলেম হোক, নেতা হোক, ওই ধাঁচে, ওই ছাঁচে যাদের পাবো তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে মহব্বত করব। আর ওই ধাঁচে না যতক্ষণ না আসতেছেন, ততক্ষণ আমরা তাকে অনুসরণ করতে পারি না, যেহেতু আসল নেতা তিনি। কাজে আপনাদের এই নেতা জাতীয় এই কথার যে একটা সন্দেহ, সংশয়, এই ভুলটা কেটেছে কিনা কন? কেটেছে কিনা? আসলে এ কথা বলার মধ্যে আপনারা ওই চিন্তা আদৌ করবেন না যে মাসুদ নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা। এটা কথা হইল না। কিসের সাথে আপনারা কি মিলাতে যান? এই কথা বলেন কেন?
আমি বলতে চাচ্ছি গোটা দুনিয়ায় ভুয়া নেতায় ভরে গেছে, ভুয়া নেতায় ভরে গেছে। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় বললে আপনারা আপত্তি করেন, কিন্তু আমার বন্ধুরা আরবিতে বললে আপত্তি করেন না। যখন আমরা বলি সরওয়ারে আলম অর্থাৎ লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আয় আল্লাহ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা দরুদ তুমি রহমত পাঠাও, এভাবে যখন সাইয়্যিদিনা মানে আমাদের নেতা যখন বলি, তখন বন্ধুরা আপত্তি করেন না। আপত্তি করেন বাংলায় বললে, এর কি অর্থ আমার বুঝে আসে না। সুতরাং আসল নেতা তিনি বিশ্ব নেতা, তার থেকে বড় নেতা আর কেউ হতে পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা দুনিয়াবাসীর জন্য তিনি আসছেন। হুজুর বলছেন আমি উরসালতু ইলাল খালকি কাফা, গোটা পৃথিবী গোটা সৃষ্টি জগতের জন্যই আমি পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আমি এসেছি গোটা দুনিয়ার মানুষকে হেদায়েতের বাণী শোনাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। খতিব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার উপরে নাজিল করেছেন, যাতে করে গোটা দুনিয়ার মানুষকে ভীত, তাদেরকে ভয় প্রদর্শন করাতে পারেন, গাফলাত থেকে সতর্ক করতে পারেন, ভালো পথ দেখাতে পারেন, জান্নাতের রাস্তা দেখাতে পারেন, সুখ এবং সমৃদ্ধির পথ দেখাতে পারেন। কোরআনের পথ ছাড়া সুখের পথ নাই, কোরআনের পথ ছাড়া সমৃদ্ধির পথ নাই, কোরআনের পথ ছাড়া স্বাধীনতার পথ নাই, কোরআনের পথ ছাড়া সার্বভৌমত্বের পথ নাই, কোরআনের পথ ছাড়া দুনিয়ায় শান্তির পথ নাই, কোরআনের পথ ছাড়া কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ নাই, জান্নাতে যাওয়ার রাস্তাও নাই কোরআনের পথ ছাড়া। সুতরাং কোরআন হচ্ছে মূল। এই কোরআনকেই সামনে রেখে, কোরআনকেই জীবনে ধারণ করে আমাদের চলতে হবে। আমরা যদি এই কোরআনকে বুঝতে পারি, এই কোরআনকে মাথায় ধরে রাখতে পারি, কোরআন পড়তে পারি, বুঝতে পারি, আর এই অনুযায়ী যদি জীবন চালাতে পারি, তাহলে নিঃসন্দেহে দুনিয়াও পাবে শান্তি, আখিরাতেও পাবো শান্তি। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই তিনি মক্কি জীবনের পার করেছেন। মদনী জিন্দেগিতে কোরআনের উপরে ভিত্তি করে সমাজ তৈরি করে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তারই কথাগুলি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে পর্যায়ক্রমে আপনাদের সামনে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এবং এর প্রাসঙ্গিক বিষয়গুলি সম্পর্কে যতগুলি কথা, যত সন্দেহ সংশয় সৃষ্টি করা হয়েছে, এ সবগুলির জবাব কোরআনে কারীমের এই সূরাটিতে একটার পর একটা আপনারা পাবেন। এবং শেষ দিকে পাওয়া যাবে মুমিন, খাঁটি মুমিন হওয়ার জন্য কি সব গুণাবলী থাকা দরকার, খাঁটি মুসলমান হওয়ার জন্য কি সব গুণাবলী থাকা দরকার, সেগুলি কথা থাকবে। সুতরাং আমি আশা করব আপনারা প্রত্যেক দিনই সমস্ত লোকজন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিলে আসবেন এবং এই গুরুত্বপূর্ণ সূরাটি, সব সূরাই গুরুত্বপূর্ণ, কিন্তু সময়ের প্রেক্ষিতে আলোচনা হবে এবং এই আলোচনার দ্বারা আমরা সকলেই সমৃদ্ধ যাতে হতে পারি, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। সবাই বলুন আমিন। আগামীকাল বাকি কথা বলা হবে, আসে শরীক হবেন। কোরআনে কারীমের তাফসীরের যে ধারাবাহিকতা আজকে শুরু হলো, পঞ্চম দিনে গিয়ে এটা শেষ হবে ইনশাআল্লাহুল আজিজ। এছাড়া আরো ওলামায়ে কেরাম এখানে আসবেন, আপনারা পোস্টারে নাম দেখেছেন, তাদের আলোচনাও শুনবেন। আপনারা একটু আগের ভাগে আসবেন এবং সুশৃঙ্খলভাবে একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একথা মনে রাখবেন যে আপনার দাওয়াতে যদি আরো 2-4 জন লোক আপনি আনতে পারেন, আপনি দাওয়াত দিয়া, আর এই কোরআনের আলোচনা শুনে যদি তাদের মধ্যে কোনো হেদায়েত আসে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি সাদকায়ে জারিয়ার এই সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। আপনি দাওয়াতের এই কথাটা ভুলবেন না, যেন আপনি প্রত্যেক দিন নতুন নতুন আরো 2-4 জনকে দাওয়াত দিবেন, অবশ্যই দিবেন, এবং এর দ্বারা আপনার বিরাট ফায়দা হবে। আসার সময় সব ঐক্যবদ্ধভাবে আসবেন। কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের প্রতি সম্মান প্রদর্শন করে যারা হরতালের প্রোগ্রামকে মুলতবি করলেন, আমরা ওনাদেরকে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে কোরআন শরীফকে তারা সম্মান করলেন, এই কোরআনের হেদায়েত যেন পরিপূর্ণভাবে আল্লাহ পাক তাদেরকে দান করে দেন। মোনাজাতের পর আজান হবে এবং বা জামাত নামাজ হবে। আপনারা আরো একটা জিনিস মনে রাখবেন, এত বড় বিশাল জামাত
জীবনে আরো একবার পাবো এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই, আছে? তাহলে প্রত্যেক দিন আসর, মাগরিব, এশা অন্তত এই 3 ওয়াক্ত নামাজ এখানে পড়ার চেষ্টা করবেন। আর এশার নামাজটা ছেড়ে কেউ যাবেন না। এখন কোনো মসজিদে আপনি জামাত পাবেন না, এত বড় জামাত কেউ ছাড়বেন না। বড় ব্যর্থতা এবং হতভাগ্যের নমুনা হবে জামাত ছেড়ে দেওয়া। আজানের ফাঁকে ফাঁকে উজু করে আসবেন, অথবা যখন মিলাদ শরীফ পড়া হয় তার আগে অথবা ওর পরে এই যে কথাবার্তা বলা হয় এই ফাঁকে উজু করে এসে আপনারা সব জামাতে শরীক হবেন। জামাত কেউ ছাড়বেন না। এশার জামাত প্রত্যেক দিন সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এই বিশাল জনতা তোমার দরবারে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ পাক, কোরআনে কারীমের আলোচনা করে মেহেরবানি করে সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে আযাব মাফ করে দাও। আমাদের মা বাপের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ পাক, চট্টগ্রামের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও বহু লোক এই কোরআনের মাহফিলে শামিল হয়। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে প্রত্যেককে কোরআন দিয়ে, কোরআনের নূর দিয়ে জীবনকে মুনাওয়ার করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কোরআনে কারীমের এই আলোচনার মাহফিলে আয় আল্লাহ পাক অনেকে দোয়ার জন্যই আসে। অনেকের মনের ধারণা কোরআনের তাফসীরের মাহফিলে গেলে দোয়া মঞ্জুর হয়ে যাবে। সারা বছরের আশা নিয়ে অনেকে দোয়ার মাহফিলে শরীক হয়। রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম। যিনি যে নিয়ত করে তোমার দরবারে হাত উঁচু করে, আল্লাহ তুমি মেহেরবানি করে তার নেক নিয়ত পুরা করে দাও রব্বুল আলামিন। তুমি বিস্তীর্ণ এবং বিশাল আকাশের মালিক। তোমার সৃষ্টির তুলনায় এবং তুমি যে স্রষ্টা, তোমার তুলনায় আমাদের হাতগুলো কত ছোট্ট। আয় আল্লাহ, এই ছোট্ট হাতগুলোকে তোমার রহমত দিয়ে ভরে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জীবনকে তোমার রহমত দিয়ে ভরে দাও আল্লাহ। তোমার করুণা দিয়ে আমাদেরকে সিক্ত করো, আমাদেরকে মালামাল করো। তোমার কণা মাত্র রহমত দিয়ে আমাদেরকে ধন্য করো। আয় আল্লাহ পাক, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা সরকার বাংলাদেশের উপরে হামলা করার যে পায়তারা করছে এবং আমার মুসলমান মহিলাদেরকে যেভাবে লাঞ্ছিতা ভর্ষিতা করছে, আয় আল্লাহ তুমি দয়া করে ওদের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করো। আরাকানের 30 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে এই কাফেরদের উপরে আল্লাহ তুমি বিজয়ী করে দাও, তাদেরকে হিম্মত দাও। আয় আল্লাহ পাক, বাংলাদেশকে বাধ্য করো না। আয় আল্লাহ, এদের উপরে কোনো যুদ্ধ তুমি চাপিয়ে দিও না। দুদেশের মধ্যে সম্পর্ক ভালো করে দাও। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা মারামারি যুদ্ধ বিগ্রহ চাই না আল্লাহ। আয় আল্লাহ, আমরা শুধু শান্তি চাই তোমার কাছে। আমাদের লোকগুলিকে শান্তি দাও, যাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, নদীর এপারে এসে গাছের তলায় পাহাড়ের ভেতরে এই ঠান্ডার ভিতরে মানুষ হয়ে মানবতর জীবন যাপন করছে রোহিঙ্গা মুসলমানেরা। আয় আল্লাহ, তোমার রহমতের নজর দিয়ে একটু রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকাও। আয় আল্লাহ, বার্মার জালিমদেরকে আয় আল্লাহ তোমার জব্বার এবং কাহার নামের বদৌলতে আয় আল্লাহ তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও আল্লাহ। তাদের শক্তিকে খর্ব করে দাও, তাদের পায়ের তলার জমিনকে খসিয়ে দাও, তাদের ঐক্যের ভিতরে ফাটল ধরিয়ে দাও। আয় আল্লাহ পাক, তোমার হাবিবের উম্মতদেরকে তুমি সাহারা বানায়, তুমি নিজে সাহারা হয়ে যাও আল্লাহ। তোমার হাবিবের সাদকায় মুসলমানেরা যত জায়গায় কষ্টে আছে আল্লাহ তুমি রহম করো। সে কাশ্মীরের মুসলমানই হোক, বার্মার মুসলমানই হোক, আয় আল্লাহ আবারও তোমার কাছে কোরআনের মাহফিল থেকে তোমার কাছে আমরা বিনীতভাবে দরখাস্ত করছি, একটা যুদ্ধের পরিস্থিতি থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোকেরা আসে বাড়ি ঘর ফেলে
চোর ডাকাত ইত্যাদির হাত থেকে বাড়িঘর সকলকে হেফাজত করো। যত লোক এখানে যাতায়াত করে সকলের যাতায়াত তুমি আসান করে দিও। আয় আল্লাহ, এই মাহফিলের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র আছে সমস্ত রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় তোমার কোরআনের সম্মানকে তুমি উপরে উঠায় রেখো আল্লাহ। আমরা জানি কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তুমি সবসময় তো আমাদের দেখিয়েছো। হায় আল্লাহ, কোরআনের সম্মানকে, ইজ্জতকে, আজমতকে, বরকতকে সব জায়গায় তুমি সমুন্নত করে রেখো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।